লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। ভাবভঙ্গি দেখে তো মনে হইতেছে আমারই ফাইনাল করব, নাইলে কি যে এত দামি একটা সোনার চেন কি আমার নিজের হাতে পরাই দেয়। যাই হোক লাবণ্য, তোমার এটা দেখে কি মনে হয় এখানে কত ভরি হইব? আরে সুরজ মিয়া তো নাই রে, একটা স্বর্ণের চেন দিছে। কি সোনার চেন দিছে? 20 ক্যারেটের একটা চেন দিছে, আর ওই চেন পিন্দায় নাই আরাম সাথে সবার সামনে ঘুরে বেড়াইতেছে, দেমাক দেখাইতেছে। আমি কইলাম কোনো ঋণ ফিন দিতে পারবো না খয়রাতি। দুলা ভাই আমার কোনো ঋণ টিন লাগবো না। গয়না তো সুরজ ভাই আবার খুললা নিয়ে গেছে। তুই খুলি দিয়ে গেছে মানে তোরা একবার যায়নি? না, আমিও তো মনে করছিলাম আমারে একবারে দিয়ে দিছে, পরে হ্যাঁ কইলো হ্যাঁ নাকি 1 মাসের ট্রায়াল হিসাবে আমার দিছে। 1 মাস আমি পড়বো, হ্যাঁ পরের 1 মাস পড়বে লেকচারি, তারপরের 1 মাস পড়বে ওই যে আমাকে কারি না বদলা বদলি কেস। না ওইছে না, এখন খুব তো ফাল পাল্লা, হ্যাঁ খুব ফাল পাল্লা। একের ভরিতে ভরিতে স্বর্ণ দিয়ে গেছে, গলায় পরাই দিয়ে গেছে, আর আমারে কত কিছু কইলা তুমি, আর এটাও কইলা একের স্বর্ণের খনির মধ্যে আমার একের চুবাই দিব একবারে। এখন হয়েছে না 7 মিনিটে না, এখন মাঝখান থেকে আমার কতগুলো টাকার শ্রাদ্ধ হইল। আবার কি ওই স্বর্ণের একটা চেন দিয়েছে 3 জায়গায় খেলাইবো, কত বড় ফাদিলের ফাদিল। আচ্ছা সুরজ এটা কি কাম করলো? ওর কি টাকা পয়সার কোনো কমতি রয়েছে? স্বভাব, ওই যে স্বভাব। ওরে মরিয়ম বুবুর পোলা না, হ্যাঁ বুঝতে হবে তো, মা যেরকম শেয়ানা ও সেরকম শেয়ানা। এই যে মরিয়ম বুবু, ও তো জাতীয় বেঈমান। প্রায় 1 যুগ ধরে তার দেখভাল করলা না, তার খাওয়া পড়ার থেকে শুরু করে সব কিছু তুমি দেখলা না। কি তার প্রতিদানে কি পাইছো? তুমি তো আশা করে আসছিলে 1 কোটি জমি তোমার নামে লিখে দিব, দিছে? মাঝখান তো কত টাকা শ্রাদ্ধ হয়েছে আমার। আব্বা হতাশ হয়েন না তো, হ্যার মনে কি চলতেছে না চলতেছে এটা তো আমরা আসলে জানি না। আমরা আপাতত পরীক্ষাটা মন দিয়ে দেই, তারপরে আল্লাহ মালিক পাশ করানোর। আর আম্মা আমাকে তো এমনিও কিন্তু নাম্বার বেশিই পাইতেছি। ঠিক আছে, দেখি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করে, কপালে যা আছে তাই। হ্যালো, আমি জলিল বলছি। দৌড় কি কই? ওই আমি যা কই ওটা মন দিয়া শোন, এমনি কইলে তো বুঝা ভালো লাগবে। হ্যালো, তুই কি সুরজির চাস? এইবার ঠিক আছে। ওকে আরে এটা তো হেরাতের ছবি, কেডা পাঠাইলো আমারে? যে পাঠাইছে হ্যার মতলবটা কি? সিন করছে। কেডা কল দিল আবার? হ্যালো হ্যালো, রিং ধরতে তখন দেরি হয়ে গে? ভাই, কেডা আপনি? এটা জন্য তোর কাম কি? আমি যা কই এটা মন দিয়ে শোন। জি ভাই বলেন। তুই কি সুরজকে পাইতে চাস? হ ভাই, চাই ভাই। তাইলে নগদে 2 লাখ টাকা দে। 2 লাখ? হ্যাঁ, নগদে 2 লাখ। যদি টাকা না দেস তাইলে এই ছবি কিন্তু নগদে সুরজের কাছে চলে যাব, তোর কপাল কিন্তু ফাটবো। না 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 ভাই ভাই ভাই, এই কাজ করেন না ভাই। ভাই সত্যি করে কোন না ভাই, এই ছবিটা আপনি কই পাইছেন? আসমান থেকে পড়ছে, আমি টুকাই লইছি। এত ফাঁপা চালার দরকার কি? হ্যাঁ, ছবি পাইছে, ছবি দিছে, শেষ। বুঝছি ভাই, তুমি নিশ্চয়ই আমাগরি লোক, না এলে তো এই ছবি তোমার তোলার কথা না। হ্যাঁ ভাই, সত্যি করে কও, তুমি মজা লইতেছো না? কেডা তুমি? এই কিসের মজা লইতেছে? হ্যাঁ, আমি কি তোর দুলাভাই লাগি?
ও সিরিয়াস ভাই, আপনি সিরিয়াস ভাই মজা লয়েন না কিন্তু। মানে একটা সিরিয়াস বিষয়ের মধ্যে তুই কিন্তু ইত্রামি করতেছস, মেজাজটা কিন্তু খুব খারাপ হইতেছে কিন্তু। সিরিয়াস ভাই, আপনি যখনই শুনছেন যে আমার লগে সুরজ ভাইয়ের বিচ্ছেদ হয়ে গেছে, আপনি তখন আপনার মাথাটা আউলায় গেছে। আপনি সারা গ্রামে যে মিষ্টি বিলাইছেন সেটা কিন্তু আমি জানি। আর সব থেকে বেশি মাথা গরম হয়েছে আপনার, আপনি যখন দেখছেন সুরজ ভাই আমাকে বাড়িতে আইছে। শোনেন সিরিয়াস ভাই, এইরকম উল্টা পাল্টা মানে সুর বাঁকায়া কথা কইলে আপনি মনে করেন না যে আমি আপনার ভয়েস চিনতে পারবো না। বুঝছি, তুই তোর কথাতেই থাকবি। ঠিক আছে, সমস্যা নাই, আমিও ছবি পাঠিয়ে দিলাম সুরজের কাছে। না 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 ভাই, ভাই প্লিজ পারেন না ভাই, ভাই রাগ করেন না ভাই। ভাই আপনি কি আসলে অন্য কেউ? ওরে ভাই, কতবার কমু আমি আসলে অন্য কেউ। এখন টাকা দিবি কি দিবি না সেটা ক। ভাই এতগুলো টাকা করতে দিব? আমি কই থেকে কমু? টাকা দিবি কি দিবি না সেটা কোন হইলে কিন্তু। ভাই দয়া করেন ভাই, ভাই না ভালো মানুষ। হাতে সময় 1 ঘন্টা, যদি 1 ঘন্টার মধ্যে টাকা না আসে তাহলে কিন্তু এই ছবি সুরজের কাছে চলে যাব। আর তখন তো বুঝছসি, তো স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাব, চুরমার হয়ে যাব। পারছি কি? পারছি। আল্লাহ, আমি এখন কি করবো? এতগুলো টাকা কই থেকে ম্যানেজ করবো? আমার তো মাথায় কাজ করতেছে না। আল্লাহ আল্লাহ, আমার মাথায় তো মনে বাস পড়ছে। যাই। ইমান আলী, ইমান আলী, কি হয়েছে? ডাকো কেন? খারাপ 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 হারিয়েই তো রয়েছি। আর দেখালই 13 আর 6.5 আর 1.5 পরে 20 বছর পরে তোমার গায়ে নতুন জামা দেখলাম। বাবা, তো হয়েছে নাকি? তোমার সমস্যা কি? আমার সমস্যা কিছু না, সমস্যা তো হচ্ছে তোমার ঘরে এখন নতুন জামাই। এই আদের কথা কইও না। নতুন জামাই মানে জামাই হয়ে গেছে গা, এখন তো হয়ে পারে নাই। হ্যাঁ, তোমাকে বাদ যাইব না? সে তো যাবেই। তো আমি বেশ অবাক হয়েছি, তোমাকে তো একেবারে সুরজ বদলায় ফেলাইছে। বাসেনা ভাবির গায়ে দেখলাম যে নতুন শাড়ি, আবার তোমার গায়ে দেখি নতুন পাঞ্জাবি। দূর কি গা গতর থেকে গন্ধ নিবে নিছো? ব্যাপারটা কি? ইন্দুরের মতো, হ্যাঁ? আমসত্তর গন্ধ পাইছো? না, আতরের গন্ধ, আতরও মাখছো, একেবারে সেন্স, পুরাই সেন্স। হ্যাঁ, পুরাইছে। হ্যাঁ, যখন তোমাকে বাড়িতে যাইব না, সরু জালি দেখো যে তোমাকেও একের চেঞ্জ করে ফেলাইছে, বুঝলা? পর্দা স্থির হয়ে যাবো একবারে, চোখের পর্দা, বুঝছো? সাবধানে কথা কেউ, আমি কি তোমার বইয়ের দিকে নজর দিছি? আমার বউর দিকে নজর দিবে? আমার বউর দিকে নজর দিলে কি তোমার চোখ দুইটা কপালে থাকবো? থাকবো না। যাক, এতক্ষণ মস্কারা করলাম, বুঝছো? আসল জায়গায় আসি। এই যে তোর 20-40 খান টাকা দিলাম, সুমনের দোকানে যাইয়া দৌড়িয়ে যাইয়া 1 কাপ না 1 গ্লাস সাউন্ড চা খাই আসো, যাও। আর পারলে 2টা খাস্তা খাই। ও খোদা রে খোদা, যে মানালি 1 কাপ ফ্রিতে চা খাওয়ার জন্য সুমনের বেঞ্চের পরে তীর্থের কাকের মতো বসে থাকে, সে আমারে চা খাওয়ার লাইকে টাকা দিতেছে। এটা অবাক আর কি আছে? দিন বদলায় না রে ভাই। একেবারে গো, এখানে কি শরমালি আছে নাকি? হ্যাঁ আছে, এখনো মরি নাই যে 40 দাওয়াত খাইতে খাওয়া লাগে চলে আসবা। তোমার পোলার মাইয়াটা কিন্তু বজ্জাত হয়ে গেছে, এখন সাবধান করো। আমার বলে কি করছে? আরে তোমার পোলায় আমার গাড়ার মধ্যে ফালাইয়া দিছি। এই অভিযোগ ডাউনের জন্য আমি গেছি তোমার বাড়ির উপরে, তোমার মাইয়া আবার আমারে ফালাইয়া দিছে কুয়ার মধ্যে। এমন বজ্জাত পোলা মাইয়া কেমনে জন্ম দিছো? এর সঠিক বিচার যদি তুমি না করছো, তাহলে আমি এমন অভিশাপ দিমু, দিনে দুপুরে মরে যাবো আমার বরদোয়ায়। শকুনের দোয়ায় গরু মরে না। হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, এই অন্ধ নাচার ফকিরের বরদোয়া তুমি কবুল করো, এই ফরিয়াদ তুমি শুইনো গো খোদা। এই নাও ফকির। এটাই গো, আমারে ভিক্ষা দেয়। কেন আবার? ওই ইমান আলী। হ্যাঁ, ইমান আলী আমারে ভিক্ষা দেয়।
এইটা তো বহু তাজ্জব বিষয়। হে আল্লাহ, আরে আমি টাকা দিলাম আমার জন্য দোয়া করার জন্য না, তুমি দোয়া করবা সরম আলীর ফুলাফানের জন্য। আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে। তুমি আমার পোলার মায়ের লাগে দোয়া মাঙ্গা। আরে দোয়া করবা তুমি এই জন্যে ফকিরের বর দোয়া যদি তোমার পোলা মেয়ে মরে যায় তো তুমি প্রায়শ্চিত্ত করবা কেমন করে? যে 2 দিন জন্ম দিছ না, হ্যাঁ, তাকে পাপের প্রায়শ্চিত্ত তোমার করণ লাগবো না? তোমার টাকা দিয়ে আমার পোলা মায়ের দোয়া মাঙ্গন লাগবে না। লও তোমার টাকা লও। হ্যাঁ, টাকা দিতে হয়েছে। এই লন মিয়া, আপনার টাকা। আমি মইরা গেলেও ওই 2 বজ্জাত পোলা মায়ের লেগা আল্লাহর দরবারে কোনো ভালো ভালো কিছু চাইতে পারো না, ভালো দোয়া করতে পারো না। লন, আপনার টাকা আপনি রেখে দেন। ইয়া আল্লাহ। কিরে নাই নাই, তুই তোর আব্বার ড্রয়ার ঘাটতিছিস কেন? ও ওই আব্বা কইছিল না খয়রাতিরে কিছু টাকা দিবে, টাকাগুলো দিছে নাকি ওইটাই চেক করার জন্য খুঁজতেছিলাম। সেই টাকা তো আমার সামনেই গুনে গুনে দিছে। হ্যাঁ, কিন্তু এতগুলা টাকা কি ওরে দেওয়া ঠিক হইছে? সুরজি তো দিতে কলো। তা অবশ্য ঠিক কথা কইছো। কেন, কিছু হয়েছে নাকি? কই না না না, কিছু হয়নি। আচ্ছা আম্মা, আমি একটু ময়নাগের বাড়ি ঘুরতে যাব, তো এই চুলার পরে ভাত বসানো রয়েছে, তুই ভাতটা ফুটলি পরে একটু মাঠটা গালি দিস। ঠিক আছে। দেখিস তোর আব্বা কিন্তু আবার গালাগাল দেবে, ভাত পুড়ে ফেলিস নে। আচ্ছা ঠিক আছে, দেখ মনে। আল্লাহ বাঁচাইছে। ভাই, ও ভাই, আকাশে কয়টা তারা? আমার তো মারা সারা। আপনি কি বহা না খারা? 2টাই। দুইটাই বলে। जिंदगी में कोई नहीं आए ना रब्बा। আব্বা 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 ओ भाई, बड़े लंडे की आए तो कोई नहीं जाए ना रब्बा। अब्बा 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 গুষ্টি গিলাই নাইনের। কি কার? আমি নাইনের গুষ্টি গিলাই। ঠিক ভালোবাসার গুষ্টি গিলাই আমি। আমি ঠিক। আমিও গুষ্টি খিলাই ওই কারিনা। হ্যাঁ কারিনার গুষ্টি খিলাই। হ্যাঁ। বাবুল, ওই বাবুল, আব্বা ডিস্টার্ব করেন না তো, আমি এখন পিনিকে আছি। পিনিকের সময় তো ডিস্টার্ব করে। বেটা, আমি তোর আব্বা না, হ্যাঁ। আমি জলিলে। দোস্ত তুই দোস্ত তোর সাথে মানে তোর কণ্ঠের সাথে আব্বার কণ্ঠের একদম হুবহু মিল। বুঝছি, তোর পিনি খাওয়ানো ছোড়ে নাই, তোর পিনিকে আমি ছড়াইতেছি। আমার কথা হল, তুই যে আমারে দাঁড়িয়ে না দিয়েছিলি যাত্রাপালা থেকে, এটা কোনো প্যারে এটা ঠিকানা কই দোস্ত? কেন দোস্ত, তুই দাড়ি দিয়ে কি করবি? নতুন কোনো ঝামেলা পাকাইছ? আরে বেটা না, ওই মানে লেখা গানে কেমন নতুন করে গানের বায়না করবো। উড়ান লাইনে ঢুকবো? হ্যাঁ, লেগে তো আমারে কইলো এগো কাছ থেকে যেন একটা পালা কই জোগাড় করে দিই। সাগর সাচা মানিক। সাগর সাচা মানিক। ওই একটা খনিক, 14 গোষ্ঠী খনিক। ওই কি
কি কইলো? বোকা দিছে, বোকা বোকা, সংস্কৃত ভাষায় বুঝেন, অশিক্ষিত। বেসিক্যালি আর কি ঠিকানা কবি তুই? হ্যাঁ কমো ঠিকানাটা হইলো ওই যে এই রামপুরা গিয়ে টিভি সেন্টারের পাশ দিয়ে ঢুকে তারপর একটু সামনে গিয়ে ডাইনে গিয়ে শামস করিম যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এর নিচতলায়, ঠিক আছে? তুই চাপ দেব। আমি ডাল লার পিড়ি একটু দে। দে 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 সব ঢেলে দে না খা খা মরে যা তুই হ্যাঁ মরে যেতে বলে কি লেগে? কইলাম ইচ্ছা তুই একটা করে হ্যাঁ ভাই কি পল্লীগড় থেকে হুম জানি না মাথাটা একটু হাতে দাও। একটা গান মনে পড়ে গেছে, বুঝছো? গাও না দাদা। টাকার পিছে দুনিয়া ঘুরে, আমি ঘুরলে দোষ কি? টাকার পিছে দুনিয়া ঘুরে, আমি করলে দোষ কি? গাও গাও। কের আশা সবাই করে, আমি করলে দোষ কি? বলো না বলো না দোষ কি? বলো না দোষ কি? বলো না দোষ কি? বলো না দোষ কি? সবাই ঘুরে, আমি ঘুরলে দোষ কি? হে কের আশা সবাই করে, আমি করলে দোষ কি? বলো না দোষ কি? বলো না দোষ কি? বলো না দোষ কি? কথা কিন্তু সত্য দাদা। টাকার জন্য দুনিয়া পাগল। টাকাই শক্তি, টাকাই বল। না দাদা, ওই তোমার বাকির খাতার মধ্যে এই চুল কাটার বিলটাও লিখে রাখো। আর দাদা আগেও কিন্তু একটা বিল বাকি আছে। হ্যাঁ নিমেদা, সব মনে আছে আমার, সব মনে আছে। আচ্ছা কত দিন হয়েছে দেখলে? ওই যে 2টার বিল। দুইটা। আমি কি স্বপ্নে দেখতেছি নাকি দাদা? দূর পাগল, তুমি বাস্তব আছো। এ আমার তো বিশ্বাসই হইতেছে না। এ সুমন দা, হ্যাঁ আরে দাদা বিল দিয়ে দিছে, দেখছো নি? আর এইটা আবার মাইক করা দরকার আছে কোনো? দরকার আছে দাদা, আমার কাছে পূজার মতো খুশি লাগতেছে। আরে এই না হলে পুরুষ মানুষ। ও কারদি ভাই, আমার দোকানে কিছু টাকা বাকি আছিল তোমার। তুমি না, হ্যাঁ হইব সব হইব। তার আগে তুমি জমায় আমার 1 কাপ সাউন্ড চা দাও। কত হয়েছে তোমার দোকানে আমার বাকি কত? না একটু দেখে কই। ওই 249 টাকার মতো। রাখো, বাকিটা তোমার বকশিস। ঘটনা কি ভাই? টাকা তো পুরো কর করা পাইছো কই? আব্বাই দিছে। আপনার আব্বাই হে টাকা দিছে? হ্যাঁ, ব্যবসা করার লেগে দিছে। এখানে নিশ্চিত সুরজদার কারিশমা আছে। এই জন্য তো কই ইমান কাকার শরীরে নতুন কাপড় কেন? হ্যাঁ ঠিকই কইছো। আচ্ছা সুমন, কত কি ব্যবসা ধরন যায়? ভাই আমার দোকানটা নেন, এটা ছাড়তে পারলেই বাঁচি। আপনার ফ্যামিলির কাছে পাই 3000 টাকা। তাই না? বুঝছো নি মাইদা, মানুষের হুদে হুদেই কয় না মুসির নজর সবসময় মানুষের পায়ের দিকে যায়। ওই ওইরকম মানুষ, এর লেগে তো তোমার জীবনে উন্নতি হবো না। উন্নতিটা হইবে কিভাবে? আপনাদের মতন কাস্টমারে তো আমার উন্নতি আটকাই রাখছে। আপনি না হয় আপনার টাকা দিলেন, কিন্তু আপনার ফ্যামিলির টাকা দেন। সুমন, বাকির খাতায় কত হয়েছে দেখতো?
দেখছস আমার মা আয়া পড়ছে এইটা এরকম উন্নতি আমা টাকা পয়সা পরে দাও আগে এনে বহ এক কাপ সাউন্ড চা তুমি খাও চা দাও এই সুমন, জি খালা। এখন থেকে যা কিছু নিমো সব নগদ, বাকিতে কোনো কেনাকাটা হইব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমার মুখের দিকে ফিরে চাইছে। আচ্ছা খারাপ, একটু খারাপ, যদিও মনে আছে তারপর একটু দেখে লই। 3025 টাকা হয়েছে খালা, 25 টাকা কম দাও, 3000 টাকা দাও। 3000 টাকা মানে? হ্যাঁ, বাকি খাই দেখে কি বেশি লিখে রাখছস? বাটপারি করার জায়গা পাস না? এটা তুমি কি কইলা খালা? এমন চটকানা খাবি না একবারে বাপের নাম ভুলাই দিমু। বাপের না বলতে পারি খালা, কিন্তু বাকি টাকা বলবো না। আবার কথা কয়? আর দূর কান বুঝছো তো সুমন কি লেগা নিতে হয় না আমা তোমার লগে ঝগড়া করার মারো আমার কাম আছে আমি গেলাম। হিসাব কত ঠিক মতো কর, নাহলে কিন্তু খাবি কয়টা। খালা হিসাব ঠিকই আছে, এই সুমন গরিব হইতে পারে কিন্তু চোর না খালা, জানিছেন হেইটাই লেগে রাখছি। এক পয়সা বেশি দিব না, তুই হিসাব ঠিক মতো কইরা আমারে জানা, আমি তোর পুরো টাকা ক্লিয়ার করে কি দেব। একদিনের নিছেন খালা? আজকে বছরের পর বছর। হ্যাঁ বিশেষ হইছে মার কিরে তুই কার বাড়ির সিন্দুক ভাঙছস? কারোবারে সিন্ধুক ভাঙি নাই, আমার বাপে তার সিন্ধুক থেকে বাইর কইরা আমার ব্যবসা করার লেগে টাকা দিছে। তুমি চাইলে কিন্তু এগুলো শেষ করতে পারো। কেমনে? তুমি যদি সুরজ ভাইরে বলো তুমি তারে ভালোবাসো, তাইলে কিন্তু এগুলো সব খতম হয়ে যায়। নাইনের গলার থেকে সেন্ট আমার আইনা দিতে পারবি? তুই আমার চিন্তাই করার কথা কস, হ্যাঁ? জমে গল্প গানের আগ, চোখের কোণে জল জমে তবু মুখে মার সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট নদীর পাড়ে প্রেম লোকায়, হাতে ফেরে স্বপ্ন তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম 7 কিলোর একটি গ্রাম